নানান ব্যস্ততার কারণে দেখা গিয়েছে কি যে রোজার ছোট ছোট ক্লিপ রেডি করেছিলাম মানে ব্লগ হিসেবে, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো বেসিকলি যেটি হয়ে থাকে, আমি আসলে এই যে ব্লগগুলো যে শেয়ার করি, এটা কিন্তু কোনো মানে অন্য কোনো, ধরো আমার একটা ইউটিউব চ্যানেল আছে বা আমার ফেসবুক পেজ আছে, তো আমি কিন্তু ওই চিন্তা করে মানে আমার ভিডিওগুলো এখন আপলোড করি না। আমি আপলোড করি মেমোরি করার জন্য, স্মৃতি করার জন্য আর কি। মানে হচ্ছে যে ধরো এই যে একটা জিনিস এই দিনে এটা করেছি, ওইটা করেছি, মানে এরকম হয়েছে ওরকম হয়েছে, তো এটা না স্মৃতি হিসেবে রেখে দিতে আমার খুবই ভালো লাগে। তো ওইভাবে করে অভ্যাস হয়ে গিয়েছে না, তো যখন যেখানে যাই চেষ্টা করি অল্প অল্প করে ক্লিপ রেডি করে থাকার, এবং সেটাই তোমাদের সাথে তো শেয়ার করি আর আমি আমার চ্যানেলে ধরে রাখি। দ্যাটস ইট, আর কিছুই না। তো তারপরে এর মধ্যে আরেকটি কথা আছে যে আমি যে ভিডিওগুলো আপলোড করি, আমি কিন্তু এখান থেকে মানে আমার অ্যাডসেন্সে কিছু টাকা জমা হয়, মানে ডলার জমা হয়, তো সেটি আমি ধরি না, মানে আমি গণনায় ধরি না, ওইটা আমি ফেলেই রাখি, যেটা যতটুকু হতে থাকুক এরকম আর কি ব্যাপার। তারপরও আমি আমার ফার্স্ট ইনকাম দিয়ে আমার আম্মুকে উমরায় পাঠিয়েছি, এটা আমার কাছে অনেক বড় কিছু। মানে আমি এই সময়ে এসে আম্মুকে উমরায় পাঠাতে পেরেছি এই ইউটিউব চ্যানেল অন করে, তো এটা আমার কাছে সারা জীবনের জন্য মানে মেমোরেবল হয়ে থাকবে। বাট আমি আর কোনো কিছুই চাই না, বাট এখন যে ভিডিওগুলো আপলোড করছি না, এগুলো জাস্ট আমার মেমোরি করে রাখার জন্য, দ্যাটস ইট। তো দেখতে পারতেছো আমি বাবা মা আমরা সবাই চলে আসছি লিপি আন্টির বাসায়, মানে হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা, আদনানের মামা শহীদ মামার বাসায় ধানমন্ডিতে সেন্ট্রাল রোডে চলে আসছি। আসার পর আমরা ফার্স্টে উঠেছি ছোট মামার বাসায়, যেটা হচ্ছে লাকি মামির বাসায় ফার্স্টে উঠি সবসময়। লাকি মামি দোতলা থাকে আর শহীদ মামারা তিনতলায় থাকে, তো দোতলা হয়ে কি উপরে আসি, তো ওইভাবে লাকি মামির সাথে কিছুক্ষণ সময় দিয়ে আমরা এই যে দেখো তিনতলা মামির কাছে চলে আসছি। আসার পর দেখতেছি যে মামি ইফতারে রেডি করে ফেলতেছে, আর আজকের ইফতারে মামি কয়েক রকমের শরবত বানাইছে, এতটা মজা হয়েছে, শরবতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট শরবত বানাইছে, আর ইফতারিও রেডি করা হচ্ছে। তো এদিকে ভাবলাম যেহেতু ছোটো ছোটো ভিডিও করছি, ক্লিপ নিচ্ছি, তো আমি এখানে মামার কিছু পাখি আছে, কবুতর আছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর করে মামা সুন্দর যত্ন করে এরকম কবুতর বা পাখি রাখে এই ব্যালকনির মধ্যে, এবং ছাদের উপর মামার অনেক সুন্দর নার্সারি আছে বলা যায়, মানে ছোটো ছোটো ফ্রুটস থেকে শুরু করে সব কিছুর গাছ আছে, বাগান যেটাকে বলে। 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 তো আজকের আয়োজন মেইনলি হচ্ছে বিরিয়ানি খাবো, তারপর টুকটাক যেহেতু ইফতার টাইম হবে, তো জুস থেকে শুরু করে ভাজা পোড়া রাখবে। 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 গাড়ি থেকে এই বড়ইগুলি কিনেছিলাম, অনেক মিষ্টি ছিল বড়ইগুলি। তো একটা ছোট মামির বাসায়, একটা লাকি মামির বাসায় দিয়ে আসছে, আর যে মামির কাছে একটা নিয়ে আসছে, মানে 2 প্যাকেট আনা হয়েছিল। আর এই যে দেখো এই তরমুজটা শর্মী আপু কিনে দিচ্ছিল, এতটা সুন্দর হয়েছে। তো এই তরমুজটা আমরা নিয়ে আসছি, মানে অনেক সুন্দর কালার এবং খেতেও খুব মজার ছিল, অনেক বড় একটা তরমুজ, প্রায় 8-9 কেজির মতো হবে, 10 কেজিও হতে পারে, আমি শিওর না। তা যাই হোক, আমি তোমাদেরকে বলে নিচ্ছি আমার গলা ভাঙা, ঠান্ডা লেগেছে, আমার ভয়েস জানি না কীরকম হচ্ছে, আমার এই যে ভয়েস দিতেও কিন্তু কষ্ট হচ্ছে, অর্ধেক অর্ধেক কথা ওভাবে আসছে, তো তোমাদের বুঝতে কষ্ট হলে আগে থেকে সরি বলে নিচ্ছি। যাই হোক, আমাদের এখন আজান দিবে, তো আজানের আগে প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি, সবার প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি, আর শরবতও ঢালা হয়ে গিয়েছে। আর নিচে দারোয়ান এবং পিন্টু ভাইকে আমরা আজকে নিয়ে আসছিলাম, পিন্টু ভাইয়ের জন্য খাবার আমরা নিচে পাঠিয়ে দিয়েছি। আর এই যে দেখো আরও কিছু কিছু আয়োজন আছে, সেগুলো করে নিচ্ছি। তো মামির বাসা অনেকদিন পর এভাবে আসা, আর মামির ছেলে মেয়ে যারা আছেন ওরা বাইরে চলে গিয়েছে, তো আসার পর মানে আজকে আসছি না, অনেক মানে খারাপ লাগছিল ওদের জন্য, ওরা থাকলে অনেক এনজয় হয়, মজা হয়। ইফতার করে ফেললাম, আজান দিয়ে দিয়েছি। 잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해 우산을 챙겨야 এর মধ্যে মা রুটি খাবে, তো আদনানে বললো আদনান খাবে, আদনান এবং মা রুটি খাচ্ছে, আর আমরা মিল্ক টি খাবো, সেটা কিছুক্ষণ পরে, কারণ রুটি তো অল্প সময় লাগে বানাতে, তো সেটা আগে বানিয়ে দিয়েছে মামি। 인 거야 매일 난 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 갓길게도 যাই হোক, এবার আমরা
বিরিয়ানি খাচ্ছি, মানে ডিনার করছি। ডিনার করে আমরা চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছ এই বিরিয়ানিটা করছে হচ্ছে গিয়ে কটু অথবা মনির বাবুর্চি, এই দুইটা বাবুর্চি দিয়ে মামিরা সবসময় বানায়, মানে কুক করায়। তো ওনাদের দুজনের একজন হয়তো বা করছে, জানি না কে করছে, মনে নাই। যাই হোক, তারপর আমরা নিচে নেমে গেলাম। এবার আমরা নিচে থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসায়। রোজার মাসের এই ব্লগটি আমি লেট করে আপলোড করে ফেলছি। আসলে আমার সাথে সাথে আপলোড করা উচিত ছিল। তারপর আমি মেমোরি ধরে রাখার জন্য আর মোবাইলটা খালি করার জন্য ভিডিওটি তাড়াতাড়ি করে আপলোড করে ফেলছি। যাই হোক, এবার আমরা বসুন্ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, কারণ বাসায় গিয়ে আমাদের তারাবি পড়তে হবে, কত কিছু কাজ থাকে, তাই না? যাই হোক, কেমন লেগেছে আজকের ব্লগটি? নিশ্চয়ই ভালো লেগেছে। সাথে থেকে যে ওয়েশিস ওয়ার্ল্ডের। আর এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। 있어서